নমস্কার বন্ধুরা, আমি সোনুর কিচেনে তোমাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের সঙ্গে কলমি শাকের এমন একটা রেসিপি শেয়ার করব যে রেসিপিটা বাড়ির প্রত্যেকটা মেম্বার কিন্তু খুব পছন্দ করবে বন্ধুরা। বিশেষ করে বাচ্চারা এইভাবে বানিয়ে দিলে কিন্তু খুব পছন্দ করে এই গরমে কিন্তু এই শাক খাবে। তো চলো কিভাবে বানিয়েছি দেখতে থাকো এই রেসিপিটি। এখানে 2 মুঠো কলমি শাক নিয়ে নিয়েছি, তারপর ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি একটা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে ওর মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে হাফ চামচেরও কম কালো জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর বেশ কিছুটা আমি এখানে রসুন দিয়ে দিয়েছি। রসুন দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে তারপর 1 মুঠো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমরা চাইলে এখানে বড় পেঁয়াজও ব্যবহার করতে পারো, তবে আমি এখানে ছোট ছাঁচি পেঁয়াজটা ব্যবহার করেছি বন্ধুরা। তারপর আমি পেঁয়াজটা নাড়াচাড়া করে নেওয়ার পর হালকা ভাজা ভাজা হয়ে গেলে শাকটা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। শাকটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি উপর দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তবে আমি এখানে কোনো রকম মশলা ব্যবহার করছি না বন্ধুরা। এই রেসিপিটা কোনো রকম মশলা ছাড়াই একবার বানিয়ে খেয়ে দেখো, অত্যন্ত সুস্বাদু লাগে খেতে। গরম গরম ভাতের সঙ্গে যদি এই রেসিপি এইভাবে বানিয়ে দেখো বন্ধুরা, কোনো কিচ্ছু লাগবে না, 1 থালা ভাত 1 নিমেষে এই কলমি শাকের ভাজা দিয়ে খেয়ে ফেলবে। এতটা টেস্টিকর সুস্বাদু হয় এটা খেতে। তো দেখুন 2 মিনিটের মতো এটা ঢেকে নিয়েছিলাম আমি। তারপর 2 মিনিট পর ঢাকাটা খুলে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি 5-7 মিনিটের পর মতো। 5-7 মিনিট পর দেখুন শাকটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এই রেসিপিটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানাতে ভুলো না কলমি শাকের এই রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে। এই গরমে তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খুব পছন্দ করে খাবে। আমার বাড়িতে আমি বানিয়েছিলাম, বিশেষ করে আমার ছেলে কিন্তু খুব পছন্দ করে খেয়েছে এই রেসিপিটা। তাই একবার হলেও ট্রাই করে দেখবে। যদি বানিয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। কথা বলতে বলতে কিন্তু আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর এইটা কিন্তু তোমরা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারো, খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা। আর তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন কোনো রেসিপিতে দেখা হবে। আর কত সহজে তৈরি হলো কলমি শাকের ভাজা।